মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? কালকে জানো তো কত ঝড় হয়েছে, ওই কি বলবো, এত ঝড় এত বৃষ্টি হয়েছে। আমি তো খুব মজা পেয়েছি, কেন কি জানি আমার বৃষ্টি ঝড় হেভি লেগেছে। আর কালকে আমার ব্যালকনিতে একদম সাদা সাদা মনে হচ্ছে বরফ পড়ে আছে, জানো। দেখবে কি অবস্থা আমার ব্যালকনিটার, তারা দেখাচ্ছি। সাদা সাদা যাতে যখন বৃষ্টি হয়েছিল না, তখন মনে হচ্ছিল বরফ পড়ে আছে। আমি দেখো গো, আমার ব্যালকনিতে বরফ পড়েছে। হ্যাঁ রে, আমি অনেক খুশি। দেখো না কি অবস্থা, দেখেছো ব্যালকনির কি দশা দেখেছো? ব্যালকনি কেন, আমার ঘরেরও একই পজিশন। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আমার ঘরটার কি পরিস্থিতি। বর্ষাকাল এলে না ভীষণ ভয়ও লাগে, যত আনন্দ পাই তার থেকে বেশি ভয়ও তো লাগে। দেখেছো সব ফেটে ফেটে সব পড়ে যাচ্ছে। তোমরা তো বুঝতে পারছো না, একটু সাপোর্ট করো প্লিজ। এই ঘরটাকে বানাতে গেলে কত টাকা খরচা আছে জানো, কিন্তু কিভাবে করব, একা দ্বারা সম্ভব? তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আমাদের কাছে হাত জোর করে বলছি, একটু সাপোর্ট করো। মাছওয়ালা কি মাছ বিক্রি করছে? কাটা পোনা দেখতে পাচ্ছ, মাছ বিক্রি হচ্ছে। দেখো কাটছে, আমাদের বাড়ির সামনে না কেটে কুটে দিয়ে যায়। পাড়ার যে মাছওয়ালাগুলো আসে সব কেটে কুটে দিয়ে যায়। অর্ধেক লোককে বাজারে যেতে হয় না, আমিও যাই না মাঝে মধ্যে, তো ওই জন্যই যাই না। নিচ থেকে অনেক সময় সব কিনে নিই, সবজি ফল মাছ, শুধু মাংসটাই পাওয়া যায় না জানো, নাহলে সবই পাওয়া যায়। চলো আজকে রান্না করব, তোমরা দেখবে। চলো দেখে তো। আর দইটা একটু পেস্ট করে নেবো, বুঝেছো? পেস্ট করে নিয়ে পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখতে থাকো। বাটার দিয়ে দেবো। এমনি বাটার খেতে কে পছন্দ করবে বলো? আমার তো হেভি ভালো লাগে, তোমাদের কেমন লাগে? শুধু এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হোক। চলো তাহলে এই আদা রসুন, এই যে রয়েছে আদা রসুন রয়েছে, মাংস রয়েছে, দই আর পোস্তর পেস্ট রয়েছে, আর এদিকে আমার জুস রয়েছে। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, এতটা দেবো না, দিয়ে দেখো এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু করে জল দিয়ে দেবো, যাতে মশলাটার মধ্যে না পুড়ে যায়। আদা রসুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার একটা গুলে নিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম আস্তে করা আছে, একটু ভাজা হয়ে যাক। মশলাটা আমার কষে গেছে, তেলও বেরিয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। মাংসটা আমার ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি।
মাংসটা ভালো করে কষে গেছে, আর একটু কষানোর বাকি আছে। তো আমি এই দই আর পোস্তটা দিয়ে দেবো। ভালো করে মিশুক, আমি আবার একটু করে আসছি। আর একটা জিনিস দেখানোই হয়নি, এটা এখানে আমার আলু ভাজা আছে, আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এটা আপাতত আনাজ দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে? বাচ্চাদের ঘর, কিছু মনে করো না, আমিই বাচ্চা, আমিই বড়, সবাই আমাকে বড় ভাবে। আমি দেখো ঘরদোরের অবস্থা। কালকে ঝড় হয়েছে, মানে এইটা কিন্তু ঝড়ের জন্য নয়, এটা আমার পায়ে পায়ে হয়েছে। এখানে ছড়িয়েছি, ওখানে ছড়িয়েছি, ইচ্ছাকৃত নয়, মানে যেতে আসতে হয়েছে, বুঝেছো? আর ঝড়ের জন্য তো তোমার দেখালাম ব্যালকনির কি দশা। তো যাই হোক, আমি পরে আবার আসছি, হ্যাঁ, তরকারিটাকে নিয়ে। দেখো মাংসটা আমার হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1 চামচের মতো আমি বাটার দিয়ে দেবো। তোমার তরকারিটা হয়ে গেছে পুরো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবারে ওটা গরমেতেই গলে যাবে, গলা আছেই। তাহলে গরম মশলা আমি আর দিলাম না গুঁড়ো, কেন গোটা যেহেতু গরম মশলা দিয়েছি, গুঁড়ো আর দেবো না। ঘরদোর মুছছি, ঠিক আছে? ঘরদোর মোছামুছি করছি, পরে আসছি। এখনো মতো টাটা।